তোর কুণ্ডলি আমার হাতে, আমি চুপ থাকি, কথা বলি কম, কাজ করি বেশি, এটা আমার স্টাইল। কাহিনী পুরোটাই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। বিড়িগুলাও চলে না, সেখানে কি কোম্পানি কোম্পানি, একটা কোম্পানি ভালো না, সাতুয়া খতম। Oh no! Oh no! No, 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 no. Oh no. আমি ফিরোজ। আমি সুরিয়া। দেখি একে বিড়িটা খাওয়ায় পটাই দেবে। বিড়ি খাবে? আমি বিড়ি খাই না, নো স্মোকিং। স্মোকিং? সাব্বাস সাব্বাস। তোকে তো আমি সাধারণ ভাবছি, তুই তো অসাধারণ। চল এবার বসে কথা বলি, চল চল। Oh no! আমি তো তোকে ভাবছিলাম ভাই তুই পাকিস্তানের, বাংলাদেশের নানান জায়গার তুই শের, গব্বর শের, কিন্তু এখন দেখি তুই একটা চুয়াওয়ের উলি। হ্যাঁ আরে বুঝলি রে, আমি ওইসব ভাবি না, আমি যেখানে যাই না ওইখানে আমি চুয়া থেকে সিংহ হয়ে যাই, বুঝলি? আমি জঙ্গলের রাজা, আমার উপরে কেউ নাই। তোর কুণ্ডলি আমার হাতে, আমি চুপ থাকি, কথা বলি কম, কাজ করি বেশি, এটা আমার স্টাইল। আরে সুরিয়া ভাই, আমি দেখতে যেরকম সেরকমই, বাইরে ভিতরে অন্তরে বাইরে আমি সব জায়গায় একরকম। আমি যেখানে খুশি যখন ডাকে তখন আমি চলে আসি। তুই ইনভাইট করছিস, দেখ আমি এসে গেছি। এর আগে তোকে আমি ডাকছিলাম, তুই আসতে পারিস নাই, কিন্তু এবার তুই ডাকছিস, দেখ আমি আসছি। আর এবার কাজের কথা বল, তোর কি কাজ আছে? আমি তো কোনো কাজ করি না, যা কাজ করে আমার বডিগার্ড। আমি তো শুধু বসে বসে খাই আর পায়ের উপরে পা তুলে। তোকে আমার খুব পছন্দ হয়েছে, তুই যদি আমার দলে আসিস আয়, নলে কিন্তু তোকে আমি একটা লাথি মারবো, তুই ইন্ডিয়া বাইরে পড়ে যাবি কিন্তু, কয়ে দিলাম। তুই আমাকে চিনিস না। আরে তুই কি ভাবছিস আমরা কোনো খবর রাখি না? আমি সবে খবর রাখি। তুই কোথায় কি করছিস? তুই প্রথমে ছিলি বাংলাদেশ, তারপর চলে এসেছিস ধূপগুড়ি, এখন তুই ধূপগুড়ির উপরে নজর দিয়েছিস। আমি ইচ্ছা করলে তোকে এক চুক্তিতেই খতম করে দিতে পারি, টমাটুমের বাচ্চা। শুনছিলাম ভাই তুই নাকি একটা বাড়িতে থাকতেও আর একটা সেঙ্গিরি বলে ভালোবাসা করছিস, খুব ভালো ভালো। এটাই চাই, এরকমই তো আমাদের এনজয় চলছে ভাই, এটাই লাইফ, এটাই এনজয়। তোর কুণ্ডলি শুনবি? তোর বাবা কি করতো আমার কাছে শুনবি? আগে ছিল রিস্কাওয়ালা, পরে হয়ে গেল মারুতি কার চলা, তারপরে হয়ে গেল 4টা ট্রাক। তোর কিছু জানি না, তুই কি করছিস তোর সম্বন্ধে আমার সবকিছু জানা আছে। তুই বল, আমি শুনি। আমি যখন বলবো না, তোর পাছার লিঙ্কিটাও থাকবে না, বুঝলি? তুই আস্তে আস্তে তোর বাবার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে, ফাঁকি দিয়ে নিয়ে তুই বড় লোক হয়ে গেলি, আর বাহাদুর মানুষ না। আস্তে আস্তে তুই বড় গ্যাং তৈরি করলি, গ্যাং তৈরি করার পরে তুই মানুষের, গরিব মানুষের পাশে দাঁড়ালি, তুই গরিবের মসিহা হয়ে দাঁড়ালি। আস্তে আস্তে তোকে সবাই ডন মনে করে, গরিবের ডন। তাই আজকে তোর এত পাওয়ার হয়েছে না প্রিয়া। তোর পাওয়ারটা যদি দরকার তুই আমার সাথে কাজে লাগা, তুই আমার সাথে চল, মিল, হাত মিলা, কাজে দিবে। কিন্তু আকন্দের সাথে হাত মিলে না, আমার হাত পরিষ্কার আছে, নোংরা করতে চাই না, বুঝলি?
আমি তোর হয়ে অনেক কিছু করতে পারবো। তুই আমার জন্য চিন্তা করবি, আমি তোর জন্য চিন্তা করবো। আই লাইক ইট ভাই, আয় আমার সাথে, আয় আয়। ফিরোজ তোর কুনলি আমার বাঁ হাতে। তাহলে শোন, তুই প্রথমে ছিলি বাংলাদেশে ভোলা জেলায়, ওইখানে তুই গুয়া পানের ব্যবসা করতি রাস্তার ধারে বসে বসে, পকেটে টাকা ছিল না। তারপর তুই ধরছিস বিড়ির ব্যবসা, বিড়ি তোর বাংলাদেশে চলে নাই, তখন চলে আসিস ইন্ডিয়াতে বিড়ি নিয়ে। আর ইন্ডিয়াতে আইসা তুই কলা পাতা দিয়ে বিড়ির ব্যবসা শুরু করছিস। আর আরেকটা কথা, তুই মরণকে খুব ভয় পাস, ওই জন্য 100টা বডিগার্ড পালে রাখছিস বাড়িতে। 3 বেলা খাওয়া দিবি, কাজকর্ম তো কিছু নাই, পায়ের উপর পা তুলে বসে থাকবি। আর আমাকে দেখ, আমি মরণকে ভয় পাই না, আমার কোনো বডিগার্ড নাই, আমি একাই 100 ডন। পাকার না মুশকিলে নেই, নাম মুমকিন হতা হয়। শোন ফিরোজ, তুই ফোন লাগা, কাকে ফোন লাগবে আমি বলা ছাড়া কেউ তোকে 1 বস্তাও বিড়ি দিবে না। লাগা বাজি, চল।